কঠিন পেরেশানি, কঠিন টেনশন যদি থাকে এবং ঘরে কঠিনভাবে অশান্তি চলছে, এত কলহ বিবাদ, যে কলহ বিবাদ দূর হচ্ছে না, এভাবে করে আপনার ঘরে শান্তি নেই, আপনি শান্তি প্রশান্তির মধ্যে নেই, আপনি কঠিন টেনশনে আছেন, এতটাই প্রেশান, কোনো কাজ করতে আপনার ভালো লাগছে না এবং কোথাও আপনি শান্তি পাচ্ছেন না, সব সময় একেবারে মন ভারাক্রান্ত, কঠিন টেনশনের মধ্যে আছেন, এইভাবে চললে আপনি কঠিনভাবে অসুস্থ হয়ে পড়বেন, আপনার জীবন নাশ হবে। প্রিয় দর্শক, এই রকম কঠিন সংকটময় পরিস্থিতিকে দূর করার জন্য খুবই মূল্যবান একটি দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু তাআলা রহম করবেন, কারাম করবেন, নিজের ফজল এবং কারামে আপনার এই পেরেশানি দূর হবে, আপনার টেনশন খতম হয়ে যাবে, আল্লাহ পাক আপনার ঘরে শান্তি দান করবেন, কলহ বিবাদ দূর হবে, আল্লাহ সুবহানাহু তাআলা ঘরে বরকত দান করবেন, ফলে আপনার ঘরটা শান্তিপূর্ণ ঘর হবে, শান্তির বাতাবরণ তৈরি হবে। এভাবে করে আরো যত ধরনের বিপদ মুসিবত আপনার ছিল, আল্লাহ পাক সব বিপদ মুসিবতকে দূর করে দিয়ে আপনাকে নাজাত দেবেন, আপনাকে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া, এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে মাত্র 5 বার। আমরা যদি সঠিক সময়ে মাত্র 5 বার তেলাওয়াত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কখন পড়বেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি এতটাই অসাধারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন গলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতে তিনি তাকিদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাজত, আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। এভাবে করে কোনো কাজ যদি ঝুলে থাকে, গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে এবং সেই গুরুত্বপূর্ণ কাজকে আপনি দ্রুত সম্পন্ন করতে পারছেন না, আল্লাহ পাক আপনাকে মদদ করবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, সেই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রিয় দর্শক, অনেক সময় আমরা ফেঁসে যাই, আমরা হাজার চেষ্টা করেও সেই কাজকে আমরা উদ্ধার করতে পারি না, সেই কাজকে আমরা সম্পন্ন করতে পারি না, অনেক টাকাও চলে যায়, অনেক পরিশ্রমও করতে হয়, এরপরও সেই কাজ সম্পন্ন হয় না, ঝুলে থাকে। এইভাবে মাসকে মাস, বছরকে বছর সেই কাজ ঝুলে থাকে। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন, আপনার এই গুরুত্বপূর্ণ কাজ যত বড়ই হোক আর যত কঠিনই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমত বরকত দান করবেন যে আল্লাহ পাক সেই কাজকে সম্পন্ন করেই দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, টাকা পয়সার প্রয়োজন যদি হয়ে যায়, এত টাকার প্রয়োজন, আপনি কোথায় পাবেন? কে আপনাকে দেবে? কেউ আপনাকে দিচ্ছে না, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি পাঠ করুন, এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাককে স্মরণ করুন, আল্লাহ পাক কোথা হতে আপনার টাকার ব্যবস্থা করে দেবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বে বহু জনকে হঠাৎ তাদের যে টাকার প্রয়োজন হয়েছিল, আল্লাহ পাক অলৌকিকভাবে তাদেরকে মালামাল করেছেন, তাদেরকে টাকা দিয়েছেন, তাদের টাকার প্রয়োজনকে পূরণ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্ধার করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন পরিস্থিতির শিকার যদি আপনিও হন, ইনশাআল্লাহ আন্তরিকতার সহিত আপনি দোয়াটি পাঠ করে আল্লাহ পাককে স্মরণ করুন, আল্লাহ পাক অবশ্যই আপনার এই প্রয়োজনকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার যত টাকারই প্রয়োজন হোক না কেন, আল্লাহ পাক ততটাই তিনি পূরণ করবেন। এমনটা নয় কিছুটা করবেন কিছুটা করলেন না, আল্লাহ পাক এমন নন। আল্লাহ পাক হচ্ছেন প্রশস্তময়, আল্লাহ পাক হচ্ছেন সব বিষয়ে জ্ঞাত। তিনি জানেন আমার বান্দার প্রয়োজন কতটা, কতটা দিলে আমার বান্দার সব প্রয়োজন পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যুর আগ পর্যন্ত টাকা পয়সার প্রয়োজন, আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দেবেন মৃত্যু পর্যন্ত আপনি সচ্ছল থাকবেন, টাকা পয়সার অভাব আর কখনো কোনোদিন হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার ব্যবসা চলছে না, আপনার চাষে উন্নতি নেই, আপনি দোয়াটি পড়ুন, আল্লাহ পাক আপনার ব্যবসাতে বরকত দান করবেন, উন্নতি দান করবেন। সব কাস্টমার আপনার দোকানে আসবে, তাদের অন্তরে আপনার দোকানের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে, তারা আপনার দোকানে না এসে তারা থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার ব্যবসাকে আগিয়ে নিয়ে যাবেন, আপনি ব্যবসাতে অনেক উন্নতি করতে পারবেন। এভাবে করে আপনি চাষ করেন, অনেক টাকা খরচ করে চাষ করেন, কিন্তু যত সামান্য আপনার লাভ মেলে, আপনি সেই রকম লাভ করতে পারেন না। প্রিয় দর্শক, দোয়াটির উপরে আমল করুন, আল্লাহ পাক আপনার চাষে, আপনার এই কাজে এত বরকত দান করবেন, এত উৎপাদন দিয়ে দেবেন যে এক চাষেই আল্লাহ পাক আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালামাল করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব হাজত প্রয়োজন পূরণ করে দেবেন, মাথা উঁচু করে চলতে পারবেন, ইজ্জত সম্মান আল্লাহ পাক দেবেন, ধন দৌলত দেবেন। এভাবে করে কোনো কিছুর অভাব আল্লাহ পাক রাখবেন না। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করবেন। প্রিয় দর্শক, ঘরের অন্ধকারে চুপ করে আপনি কান্নাকাটি করছেন, অঝরে চোখের পানি পড়ছে, কারণ কারণ হচ্ছে আপনার মাথায় অনেক টাকার ঋণ। এত টাকার ঋণ আপনি কি করে পরিশোধ করবেন? সকাল হলে আমাকে ঋণ পরিশোধ করতে হবে, কিন্তু আপনার কাছে তো কিছুই নেই, যা আছে বিক্রি করে দিলেও ঋণ পরিশোধ হবে না। এই কঠিন পেরেশানিতে, এই কঠিন টেনশনে অঝরে চোখ দিয়ে পানি পড়ছে, অশ্রু ঝরছে, চারিদিকে বিপদ, কি করবেন? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মূল্যবান দোয়াটি পাঠ করুন, এই আমলটি আপনি করুন, আল্লাহ পাকের উপরে আশা ভরসা রেখে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখে হাসি ফোটাবেন, আপনাকে খুশি দান করবেন, আনন্দ দেবেন, আল্লাহ পাক ঋণের চিন্তা দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক হতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, তাছাড়া মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, অর্থাৎ ইমানের ওপরে আমাদের কায়েম রেখে দেবেন, অবিচল রেখে দেবেন, এবং কবরের জিন্দেগিতে আমরা নাজাত পাবো, আমরা মুক্তি পাবো। প্রিয় দর্শক, দুনিয়াতে যত বিপদ মুসিবত আছে, সমস্ত বিপদ মুসিবতকে এক জায়গায় করলে তবুও কবরের যে আযাব, কবর যে গজব, তার লক্ষ কোটি ভাগেরও এক ভাগ হবে না। তাহলে চিন্তা করুন কবরে কি ভয়ানক বিপদ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, কবরে একজন ফেরেশতা আছে যে ফেরেশতা চোখে দেখতে পারে না, কানে শুনতে পায় না, এবং তার ভিতরে মায়া মহাব্বত দয়া বলতে কিছু নেই। এই ফেরেশতার হাতে থাকবে একটি হাতুড়া, এই হাতুড়া এতটাই ওজনদার, গোটা দুনিয়ার মানুষ মিলেও এই হাতুড়াকে তুলতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, গোটা পৃথিবীর মানুষ কেন, যত জিন জাতি আছে, সমস্ত জিন জাতি এবং মানুষ উভয়ে মিলে যদি সেই হাতুড়াকে তুলতে চায় তবুও তুলতে পারবে না। এত বড় আকারের এবং এতটাই ওজনদার শক্তিশালী এই হাতুড়া। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর বুকে যত পাহাড় পর্বত আছে, সমস্ত পাহাড় পর্বতকে যদি এক জায়গায় করা হয়, এরপর যত বড় যত শক্তিশালী পাহাড় হবে, এবং এই পাহাড়ের ওপর যদি ফেরেশতার এই হাতুড়া একবার আঘাত করা হয়, বিশ্বনবী বললেন যে এই পাহাড় রিজা রিজা হয়ে যাবে,
টুকরো টুকরো হয়ে যাবে। প্রিয় দর্শক, চিন্তা করুন তাহলে সেই হাতুড়া কতটা শক্তিশালী এবং কতটা ওজনওয়ালা হাতুড়া। এই ফেরেশতা কবরে কেন থাকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নাফরমান, যারা আল্লাহ পাকের অসন্তুষ্টি করে কবরে গেল, আল্লাহ পাকের নাফরমানি করে কবরে গেল, তাদের জন্য এই ফেরেশতা। এই ফেরেশতা কি করবে? এই ফেরেশতা তাকে শাস্তি দেবে। কি শাস্তি দেবে? এই ফেরেশতা এই রকম শক্তিশালী হাতুড়া দিয়ে আঘাত করতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, সেই আঘাত, সেই শাস্তি এতটাই মারাত্মক হবে, গোটা দুনিয়াতে যত ধরনের শাস্তি আছে, যন্ত্রণা আছে, বিপদ আছে, সব এক জায়গায় করলেও এই যে যন্ত্রণা, এই যন্ত্রণার 100 ভাগের কেন, লাখ কোটি ভাগেরও 1 ভাগ হবে না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে যেন কবরের আযাব গজব হতে নাজাত দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। আল্লাহ পাক আপনার প্রতি রহম করবেন কবরেও। আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন। এই ফেরেশতার বিপদ হতে, শাস্তি হতে আল্লাহ পাক মুক্তি দেবেন। মুনকার নাকিরের সওয়ালের জবাবে আল্লাহ পাক সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনেও আল্লাহ পাক আপনার প্রতি রহম করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন, আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ছাড়া সেদিন কেউ সাহায্যকারী হবে না। কেউ সাহায্য করতে চাইলেও সাহায্য করতে পারবে না। সেই দিনটি হবে কিয়ামতের দিন। আল্লাহ পাক কিয়ামতের দিনের ভয়ানক পরিস্থিতি সম্পর্কে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। সেদিন মানুষ তার অতীতকে চিন্তা করতে লাগবে। একেবারে সাবালক হওয়ার পর থেকে নিয়ে মওত পর্যন্ত সে যা কিছু করেছে, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা অবস্থা সে স্মরণ করতে থাকবে। কেন স্মরণ করবে? কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে আমরা চিন্তা করতে পারি না, আমাদের স্মরণেও আসে না, কিন্তু কিয়ামতের দিন সব সে স্মরণ করবে, অতীতকে নিয়ে সে ভাববে। কেননা কিয়ামতের দিনটি হবে কঠিন দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিয়া। সেদিন অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এতটা মনের মধ্যে ভয় থাকবে, এতটা ভয় থাকবে। দুনিয়াতে যত ভয় আছে, কিয়ামতে যে ভয়টা আসবে তার 1,00,000 ভাগের 1 ভাগও হবে না। এই রকম ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং তার দৃষ্টি নিচের দিকে থাকবে। সে ভয়ে নিজের দৃষ্টিটাকে উঁচু পর্যন্ত করতে পারবে না। আবার অন্য আয়াতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের দৃষ্টি ওপর দিকে হয়ে যাবে এবং বিস্ফারিত চোখ হবে, চোখের পলক পর্যন্ত তারা ফেলবে না ভয়ে। সেই দিনটি হবে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ মনে করবে আমার আপনজন কোথায়, আমি আপনজনের কাছে যাই, যদি একটু সাহায্য পাওয়া যায়। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ পালাবে, আপনজনকে দেখে পালাবে, ভাইকে দেখে পালাবে, পিতাকে দেখে পালাবে, মাতাকে দেখে পালাবে, স্ত্রীকে দেখে পালাবে, সন্তানদেরকে দেখে পালাবে, এভাবে বন্ধু বান্ধবকে দেখে পালাবে। কেন পালাবে? কেননা কিয়ামতের দিনটি হবে অত্যন্ত কঠিন দিন। কেউ কারো সাহায্য করবে না। ইয়া নফসি ইয়া নফসি, এটা হবে তাদের বল যে আজ আমার কি হবে, আজ আমার কি হবে। প্রিয় দর্শক, এই রকম কঠিন দিনেও এক শ্রেণীর মানুষ থাকবে, আল্লাহ পাকের আরশের ছায়ায় আশ্রয় পাবে, মতির মেম্বারে বসে থাকবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, কোনো তাদের ডর থাকবে না এবং তারা চিন্তিতও হবে না। তারা একেবারে চিন্তামুক্ত থাকবে, তাদের চেহারা হবে একেবারে হাসি উজ্জ্বল চেহারা, তাদের কোনো ভয় থাকবে না। এই রকম কঠিন দিনেও এই রকম বান্দাও থাকবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা ভরসা রেখে আপনি এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতের উপরে আশা রাখুন, আপনিও আমিও
আল্লাহ পাকের আরশের ছায়ায় আশ্রয় পাবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমত এবং ফজল কারামে আমাদেরকে আশ্রয় দেবেন, এই আশা আমরা করি। ইনশাআল্লাহ আমাদের করণীয় হচ্ছে আমল, আমাদের করণীয় হচ্ছে দোয়া। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদের উপরে রহম করবেন, আপনিও রহম প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ মূল্যবান দোয়াটি কি এবং আমরা কখন এই দোয়াটি পাঠ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদের কখন পাঠ করতে বলেছেন। প্রিয় দর্শক, আপনি যখন বিছানায় শুতে যাবেন তখন আপনি অজু করে নেবেন। অজু অবস্থায় আপনি বিছানায় শোবেন। প্রিয় দর্শক, অজু অবস্থায় বিছানায় শুলে অর্থাৎ ঘুমালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের একটি রহমতের ফেরেশতা সঙ্গে সঙ্গে তার কাছে আসে এবং তার জন্য দোয়া এবং তার জন্য ইস্তেগফার সে সারা রাত করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। শুধু দোয়া ইস্তেগফার করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফেরেশতা তাকে সারা রাত গার্ড দেয়, তাকে নিরাপত্তা দেয়, তাকে হেফাজত করে যাবতীয় অনিষ্টতা, যাবতীয় বিপদ মুসিবত হতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যখন ঘুমাতে যাবেন অবশ্যই আপনি অজু অবস্থায় ঘুমাতে যাবেন। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে আপনি ঘুমন্ত অবস্থায় যখন আপনি রাতে ঘুমাচ্ছেন, হঠাৎ রাতে যদি আপনার ঘুম ভেঙে যায়, আমাদের কোনো না কোনো সময় ঘুম ভেঙে যায়, রাত 2টোর সময়, 3টের সময় অথবা 2:30টের সময়, অর্থাৎ ফজরের পূর্বে যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে আপনি শুয়ে শুয়েই এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র 5 বার এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন। আপনাকে উঠতেও হবে না, অজু করতে হবে না, কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তিনার উপরে আস্থা ভরসা রেখে আপনি শুধু শুয়ে শুয়ে মূল্যবান দোয়াটি পাঠ করে নেন। মুখস্থ থাকলে ভালো, মুখস্থ না থাকলে একবার দেখে দেখেও দোয়াটি পাঠ করে নেবেন। আপনি 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এবার আপনি দোয়াটি শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হাবলি মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফে এই মূল্যবান দোয়াটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, দোয়াটির উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং দোয়াটির যে মানে, দোয়াটির যে অর্থ সেটাও আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনি অর্থটা জেনে আপনি আমলটি করবেন। দোয়ার অর্থ জানা অত্যন্ত জরুরি, কেননা দোয়া পড়া এক জিনিস আর দোয়া চাওয়া এক জিনিস। আপনি যদি অর্থ না জানেন, জানার চেষ্টাও না করেন, তাহলে দোয়াটি আপনার পড়া হলো, এই পড়াতে যা ফায়দা পাবেন তার চাইতে দ্বিগুণ ফায়দা হবে এবং দ্রুত কবুল হবে যদি আপনি দোয়াটি অর্থ জেনে পড়েন। কেননা অর্থ জেনে দোয়াটি পড়লে এই দোয়াটি আপনার দোয়া চাওয়া হলো, দোয়া পড়া হলো না, প্রকৃত অর্থে আপনি দোয়া চাইলেন। তো ইনশাল্লাহ অবশ্যই আমরা অর্থ জেনে আমরা দোয়াটি পাঠ করব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, সঠিক সময়ে সঠিক দোয়া, সঠিক সময়ে সঠিক দোয়া বিশুদ্ধভাবে আমরা যদি করতে পারি, ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালের কামিয়াবি অবশ্যই আপনি পাবেন এবং আল্লাহ পাক অবশ্যই আপনার উপরে খাস রহমত বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং আমার যে সমস্ত ভাই এবং বোনেরা কঠিনভাবে ঋণী হয়ে আছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তাদের ঋণকে তুমি পরিশোধ করে দাও এবং তাদের টাকা পয়সা দৌলত দিয়ে মালামাল করো, তাদেরকে অভাব মুক্ত করো, তাদের সংসারে উন্নতি দাও, কারোবারে উন্নতি দাও। এভাবে করে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে তাদেরকে রক্ষা করো, হেফাজত করো, নিরাপদে রাখো। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।